মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় গৃহবধূ রাত 2টার দিকে পাঁচিল টপকিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সুপ্রিয় দর্শক, আমরা বিস্তারিত জানাবো, আপনারা মানবতা চোখের সাথেই থাকুন। আমার পুত্রবধূ আমার বিটার বউ, তারপরে হলে খালার বাড়ি যার নাম করি ও হলে খালার বাড়িতে যায়নি গো। ও যে কোথায় গেল 2-3 ঘন্টা পর সে বাড়ি এসে, বাড়ি আসার পর আমার ছেলে শোধাইছে তুমি কোথায় গেলি, সে শিকার খায় না। তারপরে বললো কি আমি হলাম আই পড়ে গেছি, আমার মেয়ে দেখতে গেছি, সেখানে মোবাইল করে আমার ছেলে যে আপনি মোবাইল করে বললে যে আপনার বাড়ি থেকে আমার বউ গেল উর্মি, বললো কি যে উর্মি আমার বাড়িতে আসেনি কো, আসেনি বলি আমার ছেলে বলছে তুই মিথ্যে কথা কেন বললি, তোমাকে সত্যি কথা বল যে তুই কোথায় গেলি, আমাকে ছেড়ে তুই কোথায় গেলি, তুই সত্যি কথা বল। এই নিয়ে আমার ছেলের সাথে আমার বেটার বোর সাথে ঠুকুর মুকুর হয়েছে। ঠুকুর মুকুর হয়েছে, আমার ছেলে বলছে কি তোর মাকে ফোন করেছি, ওর খালাকে ফোন করেছি, ওর বাপকে ফোন করেছি যে বোন তোমরা আসো, এসে ছেলে মেয়ে গন্ডগোল করেছে, একটু এসে তোমরা বসি এটা মীমাংসা করে দিয়ে যান, নাই আপনার মেয়েকে নিয়ে যান, নাই আপনার মেয়েকে বুঝে থুই যান। তাদের একই কথা, আমার মেয়ের মুখ আমরা দেখবো না কো, আমার মেয়ের মুখ আমরা দেখবো না কো। বললে তো ঠিক আছে আমরা আজ আমরা যাবো, এই বলি আমরা বসে আছি, বসে আমরা আজকে ভাত তরকারি এনে বেড়ে খেয়ে টেয়ে বউকে নিয়ে কাছে শুয়ে আছি, শুয়ে আছি, শুয়ে আছি, ঘুমে উঠে দেখছি কি আর 2টির সময় উঠে দেখছি কি বউ আমার পাশে শুয়ে আছে, উঠে দেখছি কি বউ নেই কো ঘরে, বউ নেই ঘরটা। আমি বলতে করছি বউ বোধহয় বাথরুমে গেছে, বৌদি খুঁজে দেখছে বাথরুমে নেই, ছেলে ঘরে গিয়ে খুঁজছে ছেলে ঘরে নেই, এদিকে তালা দাও ওদিকে তালা দাও, কোনো দিকে সে বউ তালা খোলেনি। বউ পাশে পাতিত নাপিয়ে সে বউ আজ রাত 2টোর সময় চলে গেছে। এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া গেছে? যদি কেউ খোঁজ খবর দিতে পাই, আমরা কোনো তার কোনো দাবি নেই, খোঁজ খবর দিতে উর্মির পাই তাহলে আমাদের এই আমাদের নাম্বার দেবো, আমাদের সাথে যোগাযোগ করে আমাদের খোঁজটা দিক। আগে হলে এইভাবে মোবাইল নষ্ট হয়ে গেল, মোবাইল সারার নাম করে এইভাবে পালিয়ে গেল, পালিয়ে গিয়ে তাকে 2 দিন পর আমরা এই ফেসবুকে ছেড়ে দিই, তাকে খোঁজ পেয়েছি। এবার দিয়ে কতবার পালিয়েছে সে? এই দুবার হইলো। বারবার তাহলে এইভাবেই করে? হ্যাঁ এইভাবে করে দিয়ে তারপরে অভিনয় করে, খুব অভিনয় জানে, খুব মিথ্যে কথা বলে, আর এত অভিনয় করে মনে করে হাতে পায়ে ধরে মা বাপ আমার আপনার দেখি মেয়ে দেখি হতাম, আপনি ক্ষমা করতেন না, আমাকে এই বিষয়ে ক্ষমা করে দেন। এই হাত পা ধরে কাঁদনের নেবে, আমি বলছি যে একবার ক্ষমা করলাম, আর আগে একবার পালিয়ে গেল, থানায় অভিযোগ জানিলাম, এবারও থানায় অভিযোগ জানিয়ে এসেছি। এখন পর্যন্ত পাওয়া যায়? এখন কোন তো পাওয়া যায়নি, কোনো খোঁজ খবর পাইনি, আমরা চারিদিকে খুঁজে পাচ্ছি, এখনো কোনো খোঁজ পাইনি। আমার পুত্রবধূ খালার বাড়ি হঠাৎ পাড়ায় যাওয়ার নাম করে রায়পুরে চলে গেল, দিয়ে অনেক দেরিতে এসছিল বলে আমার ছেলের সাথে একটু টোকাটুকি হয়েছে। আচ্ছা, রায়পুর কার বাসাতে গেছিল? ও শাওরি বাসার নাম করে গিয়েছে। শাওরি বাসায় নাম করে আর এক শাওরি বাসায়। এর আগেও বিয়ে হয়েছিল আপনার? হ্যাঁ, হুম। আগে স্বামী দুটো মেয়ে আছে, আগে স্বামীর কাছে গেছিল? আচ্ছা, তারপরে? তারপরে ওইখান থেকে একটা সময় বাড়ি এসে ছেলে জিজ্ঞাসা করেছে, সে স্বীকার করেনি যে আমি ওইখানে গিয়েছি। তাদের কাছে ফোন করছে, তারা বললো যে আমাদের বাড়ি আসেনি তো, তাদের কাছে ফোন করেছে, করে জানছে যে আপনাদের বাড়ি কি হলো উর্মি গেল, বললো যে আমাদের বাড়িতে উর্মি আসেনি তো, উর্মি আসেনি। উর্মিকে শুধাইছে যে উর্মি তুমি কি সত্যি কথাটা বলো, কোথায় গেলি, সে একই কথা, আমি হলাম খালার শাওরি বাড়ি গেলাম।